ভোট দিতে আসলেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর ভোটের দিন মানে আমাদের জন্য ঈদের দিন, এর চেয়ে চমৎকার আর কিছু হতে পারে না। সবচেয়ে বড় কথা, এবারে ভোটের জায়গাটা খুব শৃঙ্খলা এবং বন্ধুত্ব পরায়ণ। দুই প্যানেলই এতটা মানে তাদের মধ্যে যে ভালোবাসাটা দেখছি, আলহামদুলিল্লাহ খুবই খুশি। এবং আজকে ভোট দিতে এসে ভালো লাগছে এবং বড়দেরকে দেখে ভালো লাগছে, যারা আসছে সবার সাথে আমাদের দেখা হচ্ছে, এটা অনেক বড় পাওয়া। আপু, অনেকেই বলছে ভোটের উপস্থিতি কম, অনেক কিংবদন্তি শিল্পীরা ভোট দিতে আসে না, এটা বিষয়টা কিভাবে দেখছেন? আসলে অনেক কিংবদন্তিদের মধ্যে অনেকেই আমাদের পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে, কিন্তু সবচেয়ে বড় কথা জুন জুলাইটা হয় কি, আমাদের ফিল্ম আর্টিস্ট যারা আছেন তারা বেশিরভাগই দেশের বাইরে, বেশিরভাগ মানুষের দেশের বাইরে এই টাইমটা যায়। তো বেশিরভাগই আমাদের সিনিয়র অনেকেই আছেন যে চিকিৎসার জন্য বা ফ্যামিলির কারণে তারা দেশের বাইরে আছেন, কিন্তু তাদের দোয়া সবার জন্য আছে। এবং যারা আরো সিনিয়র আছে তারা তো সকাল থেকে আসছে দেখছি, আলহামদুলিল্লাহ তারা কিন্তু হয়তো বা কোনো রকম যে ভোটটা দিয়ে চলে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে তাদের শারীরিক কন্ডিশন বা সবকিছু মিলিয়ে সময় হচ্ছে না, বাট দোয়া আছে সবার। আপু, আপনার কাছ থেকে জানছে তো শিল্পী সমিতির কাজটা কি আসলে? নির্বাচনে শুধু আমরা উৎসব দেখতে পাই, কিন্তু এর বাইরে তো অন্য কিছু দেখতে আচ্ছা, পাই না। শিল্পী সমিতির কাজ আমি ছোট করে বলি। শিল্পী সমিতির কাজ, আমরা যখন একটা সমিতি গঠন হয়, সে সাংগঠনিক কিছু কাজ থাকে। যেমন আজকে আল্লাহ না করে কেউ একজন অসুস্থ হলো, যেমন কিছুদিন আগে রঞ্জিতা ম্যাডাম অসুস্থ হলো, তখন কিন্তু অন্য কোনো এফডিসি থেকে অন্য কোনো সমিতি যায়নি, শিল্পী সমিতি দৌড়ে গিয়েছে। সেটা রোমান আপু গিয়েছে, সেটা জয় চৌধুরীও গিয়েছে, বিকজ তারা শিল্পী সমিতির সংগঠনে আছেন। সো শিল্পী সমিতির কাজ শিল্পীর পাশে দাঁড়ানো। এবং আমি এখন মন থেকে চাই, তাদের কাছে আমার একটাই চাওয়া, আপনারা যেই আসুন ভালো কিছু করেন, শুধু পিকনিক করলে হবে না, ভালো ভালো কাজ করতে হবে এবং শিল্পীদের অগ্রসর যেন সামনে হয়, আরো মুভি হয়। আপনারা লগ্নি করার জন্য প্রডিউসার আনেন, ভালো কাজ দেন এবং শিল্পীদের পাশে সবসময় থাকেন।